দর্শক, দুর্দান্ত এক ইনিংস খেলে মিডল অর্ডারে আলোচনায় এসেছেন সাব্বির রহমান। দল থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। টপ অর্ডারেও আসতে পারে একাধিক পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স, যেখানে থাকতে পারে বেশ কিছু চমক। দর্শক, সাব্বির রহমানের সম্ভাবনা এবং টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, দীর্ঘদিন ধরে এমন একটি সুযোগের খোঁজে ছিলেন সাব্বির রহমান। সবশেষে একদিনের ম্যাচে 9 জনের হয়ে সেই সুযোগটা পান তিনি। সেখানে নিজের শতভাগ দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সাইফ হাসানের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যরা যেখানে ব্যর্থ হয়েছেন, ঠিক সেই ম্যাচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সাব্বির রহমান বুঝিয়ে দেন তিনি এখনো ফুরিয়ে যাননি। পাকিস্তান সিরিজের ঠিক আগ মুহূর্তে তার 51 বলে 73 রানের ঝলমলে ইনিংস নিশ্চিতভাবে নির্বাচকদের নজরে তাকে আবারও ফিরিয়ে আনবে। বিশ্বকাপ না খেলায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরত আছেন টাইগার ক্রিকেটাররা। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় 3 মাস পর দেশের জার্সিতে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তাই স্বাভাবিকভাবে স্কোয়াডে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ফরম্যাটে দলে ছিলেন না উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, তবে এই সিরিজে তাকে দেখা যেতে পারে। সব ঠিক থাকলে লিটনকে নিয়ে দলের ব্যাটিং অর্ডারে মূল পরিকল্পনা সাজাবেন কোচ ফিল সিমন্স। তার সঙ্গে টপ অর্ডারে বিবেচনা থাকবেন জাতীয় দলের দুই আলোচিত ব্যাটার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। সাইফ হাসান কিছুটা ফর্মহীনতায় ভুগলেও তামিম বিপিএল থেকে রয়েছেন দুর্দান্ত ছন্দে। তবে সন্দেহ আছে সৌম্য সরকারকে নিয়ে। সর্বশেষ সিরিজে টপ স্কোয়ার হলেও চলমান জাতীয় লিগে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ তিনি। বলার মতো কোনো ইনিংস উপহার দিতে পারেননি তিনি। তাদের সঙ্গে বাম হাতি নাজমুল হোসেন শান্ত থাকবেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে। বর্তমানে সবকিছু বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের সেরা ব্যাটার ধরা হয় তাকে। এদিকে দুর্দান্ত ফর্মে আছেন আর এক ডানহাতি ব্যাটার তৌহিদ হৃদয়। গেল বিপিএলে অসাধারণ ব্যাটিং করার পাশাপাশি সর্বশেষ এনসিএল ম্যাচে 9 জনের জার্সি গায়ে করেছেন সেঞ্চুরি। পাশাপাশি তার স্ট্রাইক রেটও দুর্দান্ত। দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজে মিডল অর্ডার সামলানোর বড় দায়িত্ব থাকবে তার উপর। তবে মিডল অর্ডারে বাকি নামগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। ফরম্যানে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান গেল বিপিএলে কিংবা ঘরোয়া ক্রিকেটে উভয় জগতেই তারা ব্যর্থ। তাই এই দুজনের একজনকে বসিয়ে সাব্বির রহমানকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন অনেকেই। তাছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও সম্প্রতি 5 বা 6 নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। সব মিলে বলা যায় বেশ দীর্ঘ ব্যাটিং অর্ডার নিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করতে পারে টাইগার নির্বাচকরা, যেখানে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। দর্শক, বাংলাদেশের বিপক্ষে খেলতে পাকিস্তান দল আগামী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে। একদিনের অনুশীলন শেষে 11 মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী 3টি ম্যাচই হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রি ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় দুপুর 2টা 15 মিনিটে খেলাগুলো শুরু হবে। তো দর্শক, আপনারা কেমন স্কোয়াড দেখতে চান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।